আমি নিচে জেনেসিস হাসপাতালে যার স্ট্যাম্প দিয়ে এটা আপনি চাইলে এটা ছবি পরে তুলে নিতে পারেন, তাহলে কিভাবে লোকে বলতে পারবে যে জেনেসিস হাসপাতাল বন্ধ হয়ে গেছে, লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে? তাহলে কি স্বাস্থ্য দপ্তর বা মেডিকেল কাউন্সিল কিছু বলছে না? আমরা সংবাদ মাধ্যম, সাংবাদিক, জুডিশিয়ারি সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু এ কেমন জিনিস যা আপনারা একদিন বলবেন যে ডাক্তারবাবু আপনারা আমাদের কাছে ভগবান, একদিন এসে প্রণাম করবেন, পরের দিন কি অ্যাকচুয়াল খবর না জেনে যে যা বলছে সেটা চারিদিকে প্রচার করতে থাকবেন? কেউ কখনো ভাবে যে এর এফেক্টটা কি হয়? মনে করেন আমি যদি আপনার নামে একটা কিছু বলি চারিদিকে যে আপনি অ্যাকচুয়ালি আমার কাছে এসে এই জিনিসটা চেয়েছেন, না হলে আপনি আমার নামে যা তা লিখবেন, এই কথা বলেছে। নিউজ পেপারে বিভিন্ন টিভি চ্যানেলে এগুলো দেখানো হচ্ছে। আমাকে উনি বললেন যে এটা কি ব্যাপার। আমরা দেখলাম 10/11/2025 একটা অর্ডার পাস হয়েছে, তাতে বলছে যে 12/12/2024 একটা অর্ডার পাস করেছে মেডিকেল এস্টাবলিশমেন্ট কমিশন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন। তাতে বলছে যে ডাক্তারকে বা মেডিকেল জেনেসিস হসপিটালকে 3 লাখ সামথিং দিতে হবে একটা পেশেন্টকে। আমি অর্ডারটা পড়ে দেখলাম, কারণ হিসেবে লিখেছে যে নরমালি একটা পেশেন্টকে 2 দিন রাখা হয় ল্যাপ্রোস্কোপিক অপারেশনের পরে, এই পেশেন্টকে আরো 1 দিন এক্সট্রা রাখা হয়েছিল। তো তাদের বক্তব্য যে যদি 3 দিন তাকে রাখা হলো, তাহলে আরো বেশি দিন কিছু রাখা হলো না কেন? তার কারণ 2nd মেতে ওই পেশেন্ট আবার অ্যাডমিটেড হয় পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস এর জন্য। তারপরে পরবর্তী ক্ষেত্রে আরো কয়েকবার তার অ্যাডমিশন হয় এবং অন্য হসপিটালে সে ট্রিটমেন্ট করে। মেডিকেল কাউন্সিল বলছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কাউন্সিলের অর্ডারে বলছেন যে এই সমস্ত চার্জেসটা জেনেসিস হসপিটালকে ফেরত দিতে হবে। তারপরে ওনারা বলছেন তাও এটা কিন্তু মেডিকেল নেগলিজেন্সের বিষয় নয়। একদম চ্যাম্পিয়ন শাহবুকের মতো না। ক্রিসমাস আসছে এবং নিউ ইয়ার, কি প্ল্যান চলছে? প্রতি বছর ক্রিসমাসে যা হয়, বাঙালি ক্রিসমাসে কেক কাটে, হইচই করে। নিউ ইয়ার্স কিছু কিছু শপথ নেওয়া হয় যে এবছর থেকে এইগুলো করবো আর এইগুলো করবো না। দ্যাটস অল, নাথিং স্পেশাল। আজকে যে জিনিয়াস হসপিটালে যে ইভেন্ট, কি বলবেন এই প্রোগ্রামের ব্যাপারে? ইভেন্টটার কারণ হচ্ছে সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছি এবং আমি মিডিয়া, জুডিশিয়ারি এবং আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট সবাইকে সম্মান করি, কিন্তু আমার মনে হয় যখনই কোনো একটা জিনিস নিউজ করা হয় তার আগে তার সত্যতা বিচার করে নেওয়া উচিত। আজকে যেভাবে বলা হয়েছে যে জেনেসিস হসপিটাল বন্ধ হয়ে গেছে আর এখন জেনেসিসের লাইসেন্স নিয়ে নেওয়া হয়েছে, এটা একেবারেই মিথ্যা। কারণ আজকে সকালে আমি 10টা অপারেশন করেছি, তার সার্জিক্যাল লিস্টটাও আমি সাথে করে নিয়ে এসেছি। আপনি চাইলে আমি সেই লিস্টের ছবি তুলে আপনাকে পাঠিয়ে দিতে পারি যে আজকে যে 10টা অপারেশন করেছি। নাও প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কেন হয়? আমি কোনো মিডিয়া বা কারোর সম্পর্কে নাম করে বলতে চাই না। একটি পার্টিকুলার পেশেন্ট একটা অপারেশন করানোর পর বাড়ি যাওয়ার পর তার কিছু কিছু প্রবলেম বা অসুবিধা দেখা দেয়। আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে যে সার্জারি করলে তার একটা কিছু মাত্রায় যত অল্প সংখ্যক কেন কমপ্লিকেশন হবে। সেটা যে শুধু আমার হাতে তাই না, পৃথিবীর সমস্ত সার্জনের হাতেই সেই কমপ্লিকেশন হয়। সেটা হার্ভার্ডেও হয়, সেটা অক্সফোর্ড বা কেমব্রিজেও হয়, সেটা যে কোনো জায়গায় হতে পারে। কোনো সার্জন যদি বলে যে সে অপারেশন করলে তো কোনো দিন কমপ্লিকেশন হয় না, আইদার সে বোধহয় অপারেশন করে না অথবা সে মিথ্যা কথা বলে। সো ইয়াস, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কমপ্লিকেশনস একটি পার্টিকুলার অপারেশনের পর ছিল। তার জন্য সেই যখন ফেরত আসে তার সমস্ত চিকিৎসা করা হয় এবং চিকিৎসা করার পর তার যেহেতু কিছু কিছু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি এক্সপ্রেস করে, তাকে আমরা কিছু ডিসকাউন্ট করে দিই এবং তারপর তার একটা ইআরসিপি করতে হয় এবং আরেকটি অ্যাডমিশনের প্রয়োজন। সমস্ত লম্বা গল্পটাকে ছোট করে বলতে গেলে যে কমপ্লিকেশন আর নেগলিজেন্সের মধ্যে একটা তফাৎ আমার মনে হয় সাধারণ মানুষের বোঝা উচিত। আমাকে কি কেউ কোনোদিনও এমন কোনো কিছু বলতে পারবে যেটা কমপ্লিকেশন বা রিস্ক নেই?
আজকে আমি যে প্রেস ক্লাবে আসছিলাম, রিস্ক ছিল কি ভারতবর্ষে ঘন্টায় 16 জন লোক রাস্তায় মারা যায়, 1,35,000 লোক বছরে মারা যায়, 5 লক্ষ লোক সিরিয়াসলি ইনজিওর্ড। কিন্তু মেন বক্তব্য হচ্ছে তারপর সেটাকে ম্যানেজ ঠিক মতন করা হয় কি। আমরা প্রত্যেকবারই তার সমস্ত চিকিৎসা ঠিকঠাক মতন করা হয়েছে এবং পেশেন্টের সাথে যিনি ছিলেন তার কিছু বন্ধু, তার স্ত্রী, সবাই একটি কথা বলেছে, ডাক্তারবাবু আমরা আপনাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। কিন্তু আশ্চর্য লাগে, আমরা অনেকেই হয়তো এটা জানি যে কোনো একজন ভদ্রলোক যিনি বিদেশের একটি খুব নামকরা দেশে থাকেন এবং কলকাতা শহরের যত জায়গায় যত রকম কোনো পেশেন্টের অসুবিধা হয় তিনি এগুলো নিয়ে চারিদিকে কেস করা, কনজিউমার কোর্টে যাওয়া এবং এই নিয়ে লড়াই করতে থাকেন। প্রত্যেক মানুষের আমার মনে হয় অধিকার আছে যে সে যে পরিষেবাটা নেয় সেটা ঠিকঠাক না হলে তার জাস্টিস চাওয়ার অধিকার আছে। কিন্তু এই কি আশ্চর্য, এখন এই পার্টিকুলার পেশেন্টটি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশনে যান এবং সেখান থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যে দ্বিতীয় তৃতীয়বারের যে অ্যাডমিশন তার জন্য ওনার যা খরচা হয়েছে 3-3.5 লাখ টাকা ওনাকে ফেরত দিয়ে দিতে হবে। আমি জিজ্ঞেস করি আমি কি কোনো অন্যায় করেছি বা কোনো ত্রুটি ছিল? তার উত্তরে আমাকে জানানো হয় যে না, সেটা তো ডিসাইড করবে মেডিকেল কাউন্সিল। তো মেডিকেল কাউন্সিল থেকে তো কোনো ভার্ডিক্ট হয়নি বা কেউ তো বলছে না যে আমি কোথায় ভুল করেছি। এবার এটা নাকি মানবিকতার খাতিরে আমার তাকে দেওয়া উচিত। আমি মানবিকতার জন্য অনেক কিছু করি, কেউ তো বলে না যে আমি কত লোকের ফ্রিতে অপারেশন করে দিই, কেউ তো কোনোদিনও বলে না যে গত 14 বছর সুন্দরবনে কাজ করি, কেউ তো কোনোদিনও বলে না 800 টাইগার ভিক্টিম বিধবাকে দত্তক নিয়েছি, 1000 ছেলেমেয়ের দেখাশোনা করি। তো আমার উত্তর তখন ছিল যে আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো ত্রুটি হয়ে থাকে, মাথা নত করে অন্যায় এবং ত্রুটি স্বীকার করে নেব। তার জন্য যে পানিশমেন্ট সেটা জুডিশিয়ারি হোক, সেটা মেডিকেল কাউন্সিল হোক, যা দেবে মাথা পেতে নেবে। কিন্তু আমি এই কাজ করতে পারবো না যে কোনো পেশেন্টের কমপ্লিকেশন হলে তার সমস্ত খরচ আমি দেব। তাহলে এই যে ট্রেন্ড যেটা তৈরি হবে, এরপর তো আর কোনো ডাক্তার, কোনো হাসপাতাল কোনোদিনও কাজ করতে পারবে না। তার মানে আপনি কি মনে করেন যে কোনো হাসপাতালে যে কোনো কমপ্লিকেশন হবে তার সমস্ত খরচা হাসপাতালকে দেবে? তাহলে হাসপাতাল চলবে কি করে? আর এইভাবে যেভাবে চারিদিকে ছড়ানো হয়েছে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে, তার জন্যে আমি হাইকোর্টে গিয়ে ইনজাংশন নিয়েছি এবং সেই ইনজাংশন নিয়ে তার জন্যে কেস করে আজকে আমি প্রেস ক্লাবে আমার মতামত জানাতে চাই যে না, আমরা সব কিছু এইভাবে মেনে নেব না যে যার হাতে পাওয়ার আছে সে সেই পাওয়ারের অপব্যবহার করবে, এটা আমি কোনোদিনও মেনে নেব না। আমি পাওয়ারকে সম্মান করি, কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি কি ভুল করেছিলাম, তা না হলে আমি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। থ্যাংক ইউ। আমার নাম জয়ন্ত মিত্র, আমি অ্যাডভোকেট, হাইকোর্ট কলকাতা। এই যে জিনিয়াস হসপিটালের যে লাইসেন্স বাতিল হতে চলে, কি বলবেন এই পক্ষে? না, লাইসেন্স বাতিল হওয়ার যে খবরটা প্রচারিত হয়েছিল সেটা আসলে ঠিক নয়। 12/12/2024 একটা অর্ডার পাস করে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন। সেখানে বলা হয় যে একটা পেশেন্টকে 3 লাখ সামথিং রুপিস দিতে হবে। কারণ কি না, আর অপারেশন হয়েছিল, ল্যাপ্রোস্কোপিক অপারেশনের পরে তাকে 2 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন পরবর্তী ক্ষেত্রে ও মামলা করে, সেই মামলার পরিপ্রেক্ষিতে বলে যে তাকে যদি আরও বেশি দিন কিছু হসপিটালে রেখে দেওয়া হতো তাহলে তার কমপ্লিকেশানস অ্যারাইজ করতো না। সেই জন্য সে পরবর্তীতে আরও যে বারবার হসপিটালে অ্যাডমিশন নিয়ে সেই অ্যাডমিশনের সময় যে চার্জেস হয়েছে সেই চার্জেসটা তাকে ফেরত দিতে হবে। এই যে অর্ডারটা পাস করলো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন, এই অর্ডারটা উইদাউট জুরিসডিকশন। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশনে এখতিয়ার নেই এই ধরনের কোনো অর্ডার পাস করা। এটা অ্যাকচুয়ালি মেডিকেল নেগলিজেন্সির আন্ডারে পড়ে। মেডিকেল নেগলিজেন্সির বিষয়টা একমাত্র ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডিটারমাইন করতে পারে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন পারে না। ওরা আবার আরেকটা অর্ডার ইস্যু করলো 10ই নভেম্বর 2025-এ। সেখানে বললো যে যদি ওই অর্ডারটা কমপ্লাই করা না হয়, মানে ওই অর্ডারটার বেসিসে টাকা দেওয়া যদি না হয়, তাহলে আপনার লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়া হবে।
একদিনের মধ্যে এই দুটো অর্ডারই আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করব। হাইকোর্টে মামলা পেন্ডিং থাকাকালীন একটা প্রচার হয়ে গেল যে জেনেসিস হসপিটালের লাইসেন্স নাকি ক্যান্সেল হতে চলেছে, কিন্তু অর্ডারটা উইদাউট জুরিসডিকশন। অর্ডারটা মুভ হলো হাইকোর্টে, হাইকোর্ট স্টে দিলেন। প্রথমে স্টে দিয়েছিলেন 3 দিনের জন্য, সেটা দিয়েছিলেন 15 তারিখ অবধি। তার পরবর্তী ক্ষেত্রে স্টেটা বাড়িয়ে 8ই জানুয়ারি অবধি করা হয়েছে, কিন্তু ওদেরকে মানে স্টেটকে ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনারা অর্ডারটা কেন পাস করলেন। যদি এটা মেডিকেল নেগলিজেন্সি না হয় তাহলে কিসের কারণে অর্ডারটা পাস হলো? মেডিকেল নেগলিজেন্সি ছাড়া আর কি হতে পারে? তো একটা পেশেন্ট হসপিটালে কতদিন থাকবেন সেটা পুরোপুরি মেডিকেল নেগলিজেন্সিরই ব্যাপার, সেটা ডক্টরের ওপিনিয়নের ব্যাপার। ডক্টর যদি মনে করেন যে তাকে আরও 10 দিন রাখতে হবে তো সে 10 দিন থাকবে, যদি মনে হয় যে একদিনে ছেড়ে দেবে তো একদিনে ছেড়ে দেবে। তাকে ছাড়াও হয়েছিল স্টেবল কন্ডিশন, তো তাহলে এই অর্ডারটা হচ্ছে উইদাউট জুরিসডিকশন। সেই জন্য কোর্ট স্টে দিয়েছে এই অর্ডারটার ওপরে নেক্সট হিয়ারিং অবধি। নেক্সট হিয়ারিং হচ্ছে 8ই জানুয়ারি। 8ই জানুয়ারি আবার হিয়ারিং হবে, তারপরে ডিসাইড হবে পরবর্তী ক্ষেত্রে অর্ডারটা থাকবে কি থাকবে না। কাজেই মেডিকেল নেগলিজেন্সি বা লাইসেন্স ক্যান্সেলের যে প্রশ্নটা উঠেছিল সেটা সর্বৈব মিথ্যা, সেটার কোনো ভিত্তি নেই। আশা করছি পরবর্তী ক্ষেত্রে দুটো অর্ডারই হাইকোর্ট ক্যান্সেল করে দেবে।